हेलो एवरीवन वेलकम बैक टू आवर चैनल और वेलकम टू अनदर নিউ ব্লগ। তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও শুট করছি না, আজকে শুট করছি হচ্ছে তোমাদের মধ্যে থেকেই অনেকেই আমাকে কোশ্চেন করেছো, দিদি ভাই তোমার এত সুন্দর চুল হলো কি করে, আগে তো ছিল না। সত্যি দেখো আমার চুলগুলো অনেক লম্বা হয়ে গেছে, এত লম্বা চুল আমার আগে কখনোই হয়নি। তো চুলের যদি তুমি ঠিকমতো যত্ন নিতে পারো তাহলে চুল তোমার অবশ্যই লম্বা হবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেরকম একটা ছোট্ট সিক্রেট টিপস শেয়ার করতে চলেছি। আমাদের মধ্যে না অনেকেরই ইচ্ছা থাকে লং হেয়ার করার, তো সেটা হয়ে ওঠে না। আর অনেকের তো পার্লারে গিয়ে সময় নষ্ট করার মতো সময় থাকে না, অনেকের সামর্থ্য থাকে না। তাহলে মাত্র 10 টাকা খরচা করলে তোমরা এত সুন্দর লম্বা চুল পেতে পারো। বিশ্বাস করো, এটা আমি কোনো মিথ্যা কথা বলছি না। আমি যেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি, আমি এবং আমার ফ্যামিলির অনেকেই এটা ইউজ করেছে এবং সেই জন্য সবাই ফলও পেয়েছে। লং হেয়ার, চুল পড়া বন্ধ হবে, তো সেই সব কিছু সলিউশন আজকে আমি নিয়ে এসেছি। তো তোমাদের সঙ্গে সেগুলোই আজকে আমি শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাবে। তো প্রথমত তোমাকে চুলটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। ভালো করে ওয়াশ করে এটাকে শুকিয়ে নিতে হবে, মানে একদম যেন না শুকিয়ে, চুল যেন হালকা ভেজা থাকে। হালকা ভেজা না থাকলে এটা কিন্তু কাজ করবে না ভালো। তো হালকা যেন চুল ভেজা থাকে। তো প্রথমেই তোমাকে চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে। শ্যাম্পু করার জন্য হাতে স্ক্যাল্পে যাতে যায় এরকম হাত দিয়ে দেখো, সাইডে আমি দেখাচ্ছি, ঠিক আমি যেরকম করছি এরকম করে যেন ভালো মতো শ্যাম্পুটা করা হয়। তারপর চুলটাকে শুকিয়ে নিতে হবে। তুমি 15 থেকে 10 মিনিটও না, 5 মিনিট মতো ফ্যানের হাওয়ায় বসলেই চুল শুকিয়ে যাবে। খুব বেশি যেন না শুকায়, হালকা যেন ভিজে থাকে। তো এখানে আমার চুল শুকাতে ততক্ষণে আমি ক্রিমটা বানিয়ে নিই। তো ক্রিম বানানোর জন্য আমাদের কি কি লাগবে? ক্রিম বানানোর জন্য মোটে আমাদের 5টা উপকরণ লাগবে। খুব নর্মালি এগুলো সকলের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, অনেকেরই। চলো দেখে নিই ক্রিমটা বানানো। প্রথমেই বলে রাখি, আমি যেসব জিনিসগুলো ইউজ করবো সবকিছুই বেশিরভাগই ন্যাচারাল থাকবে। তো চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। স্কিনে দেখতেই পাচ্ছ, প্রথমেই তোমাদের লাগবে একটা ফ্রেশ অ্যালোভেরা। তোমরা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো, অথবা অনেকেরই, আপনাদের মধ্যে অনেকেরই বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে, সেই গুণটাকে কেটেও ব্যবহার করতে পারো। কিন্তু অ্যালোভেরা কিন্তু অনেকে স্যুট হয় না স্কিন বা চুলের জন্য, কিন্তু অ্যালোভেরা ভীষণই ভালো, ভীষণই উপকারী একটা জিনিস। কিন্তু আমাদের মধ্যে অনেকেরই স্কিনের প্রবলেম হয় বা চুলে ইচিং, চুলকায়, এরকম কিছু হয়। তো অ্যালোভেরার যে আঠাটা সেটা হচ্ছে ভীষণ বিষাক্ত বলতে পারো। ওটা যদি স্কিনে লাগে স্কিনে র্যাশও বেরিয়ে যেতে পারে। তো প্রথমে তোমাকে দেখো অ্যালোভেরাটা কেটে নিতে হবে, তারপর জলের মধ্যে এরকম 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। তো তারপরে দেখো জলটা কেমন যেন হলুদ হয়ে যাবে জলটা। তো তারপরে তুমি এটাকে ব্যবহার করলে তোমার স্কিন বা চুল সবকিছু ঠিক থাকবে। তো অ্যালোভেরা জেলটাকে এরকম করে চেঁচে নিয়ে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। তো অ্যালোভেরা জেল আমার চুল অনুযায়ী 2 চামচ নিলে এনাফ। আর যারা তোমরা মানে তোমাদের বাড়িতে যাদের অ্যালোভেরা নেই তারা কেনা অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারো। এখানে অনেকে ঠান্ডা লেগে যায় অ্যালোভেরাটা লাগালে, কিন্তু অ্যালোভেরাটা দিলে চুল ভীষণ ভালো হয়। তো প্রথমেই আমাদের লেগে যাচ্ছে অ্যালোভেরা, সেকেন্ডলি লাগছে টক দই। দইটা ভীষণ ইম্পর্টেন্ট। দই চুলবে স্কিন দুটোরই ভীষণ ইম্পর্টেন্ট। চুলের লেন্থ অনুযায়ী এখানে তোমরা দই বা অ্যালোভেরা জেল সমস্ত কিছু ইউজ করবা। আমার চুলের অনুযায়ী আমি 2 চামচ দিলেই আমার এনাফ হয়ে যায়। যাদের আরো লং হেয়ার তারা 3 চামচ, যাদের শর্ট হেয়ার তারা 1 চামচ করে দিলেই যথেষ্ট। তো এখানে থার্ড উপাদান যেটা লাগছে সেটা হচ্ছে কন্ডিশনার। আমাদের মধ্যে কম বেশি সকলেই এখন কন্ডিশনার ইউজ করি। তো এখানে ডাব কন্ডিশনার আমি ইউজ করছি। তোমরা এখানে পাতা ইউজ করলে, চুলের লেন্থ যদি ছোট চুল থাকলে 1 পাতা দেবে, বড় চুল লং হেয়ার হলে 2 পাতা দেবে। এখানে আমি কোটোতে ইউজ করছি। এখানে আমার 2 চামচ ডাব কন্ডিশনার লাগছে। 4 নম্বর যেটা লাগছে সেটা হলো নারকেল তেল। এখানে আমার 1 চামচ মতো নারকেল তেল লাগছে। আর একটা যেটা জিনিস লাগছে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। তো তোমাদের মধ্যে অনেকেই হয়তো এটা ব্যবহার করে থাকবে। তো এটা হচ্ছে একটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ভিটামিন ই ক্যাপসুল ভীষণ উপকারী। তো এগুলোকে ভালো মতো মিক্সড করে নিতে হবে। প্রথমে ভালো মতো 2 থেকে 3 বার ভালো মতো ভেজিয়ে মিক্স করে নিতে হবে। মিক্স করতে করতে এটা একটা ক্রিমের আকার ধারণ নেবে। তো এখানে একটু আঠালো ভাব থাকবে, যেহেতু অ্যালোভেরা জেল দেওয়া আছে সেই কারণে। ক্রিম বানানো হয়ে গেলে এবার হচ্ছে আমি চুলে অ্যাপ্লাই করবো। চুলে অ্যাপ্লাই করার আগে চুলটাকে 2 ভাগে ভাগ করে তো আঁচড়ে নিতে হবে। এবার চুল আঁচড়াতে গেলেও একদম এরম করে টানলে হবে না, একদম হালকা করে, দেখো পাশে দেখাচ্ছি, হালকা করে চুল আঁচড়াবে। প্রথমে চুল আঁচড়াতে হবে আগার দিক থেকে, প্রথমে চুল আঁচড়াতে হবে। চুল আঁচড়ানোর নিয়ম থাকে, অনেকে চুল আঁচড়াতে গিয়ে অর্ধেক চুল উঠে যায়। তো এই যে এটা করছো, যে এই ক্রিমটা অ্যাপ্লাই করার পর দেখো চুল পড়া অনেক বন্ধ হয়ে যাবে। স্নান করে শ্যাম্পু করে চুল দেখো অনেক পড়বেই না, অনেক কম।
আমাদের রিলেটিভের মধ্যে অনেকেই বলেছি, অনেকেই ফলটা পেয়েছে এবং অনেকেই এখন সপ্তাহে প্রত্যেকেই করে। তো চলো তোমরাও বেশি না, 10 টাকা তো খরচা হবে 10টার মতো, একবার ট্রাই করে দেখো, একবারই 80% রেজাল্ট পেয়ে যাবে। তো তারপরে এখানে আমরা চুল ভাগ করে নেব দুদিকে। তো তারপরে এখানে হালকা হালকা করে পার্টিশন করে করে অল্প অল্প চুল নিয়ে হালকা দুটো আঙুল দিয়ে, দেখো দুটো আঙুল এইভাবে ধরাটা ভীষণ ইম্পর্টেন্ট। এই যে টানটা যাচ্ছে না, এতে চুল অনেক অনেক সফট এবং সুন্দর হয়ে যাবে। এই টানাটা এটাই হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। তো দেখো এখানে পাশে হয়তো আমি দেখাচ্ছি, ঠিক আমি যেরকম করে লাগাচ্ছি ঠিক সেইভাবে তোমাদেরকে লাগাতে হবে। দেখো আর আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি তোমরা অনেক অনেক ভালো রেজাল্ট পাবে এর থেকে। তো একটা ভাগ পুরোটা লাগানো হয়ে গেলে, আর প্রত্যেকটা ভাগ কিন্তু 1 মিনিট করে টাইম ধরে লাগাবে। হ্যাঁ, কারণ এখানে টাইম দিয়ে এই যে টানাটা হচ্ছে সবচেয়ে ভালো একটা ব্যাপার। এখানে দুদিকে লাগানো হয়ে গেলে এটাকে ক্লিপের সাহায্যে, একটা পলিথিনের সাহায্যে এটাকে 5-10 মিনিটের মতো, 10 মিনিট মতো এটাকে রেখে দেবে। তো তারপর বাটিতে একটা গরম জল করে নেবে। গরম জল হয়ে গেলে তার মধ্যে গামছা নিয়ে এটাকে একটা ভাপটা, যেটা ভাপ হয় গরম জলে, সেই ভাপটা এই চুলের মধ্যে দিতে হবে। তো তার জন্য কি করবে, চুল গামছার সাহায্যে দেখো দেখাচ্ছি র্যাপিং করে নিয়ে ভালো মতো এখানেও 10 মিনিট মতো দিতে হবে। তারপর এখানে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিলেই কিন্তু একদম সুন্দর চুল রেডি তোমার। বিয়ে বাড়ি যাও, যেখানে যাও, অনুষ্ঠান যাও, সব জায়গাটার জন্যই চুল তোমার রেডি। আর চুল এবার তুমি আঁচড়াতেও পারবে, কিন্তু চুল ভেজা চুল কখনোই আঁচড়াবে না। আঁচড়ালেও যখনই তুমি চুল আঁচড়াবে না কেন, প্রথমে আগার দিক থেকে আঁচড়াবে, তাহলে চুল অনেক কম পড়বে। হালকা ভেজা চুলে হালকা সিরাম লাগিয়ে নিয়ে কিছুক্ষণ ওয়েট করে চুল আঁচড়িয়ে নিয়ে দেখো তোমরা কত ভালো রেজাল্ট পাও। অনেক কিছু তো খরচা করে, একবার 10 টাকা খরচা করে দেখোই না চুল কি হয়। তোমাদের চুলে অ্যাপ্লাই করার পর কেমন রেজাল্ট পাচ্ছ না পাচ্ছ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব উপকারে লাগবে। গাইজ, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।